আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন কি প্রোবায়োটিক বাসায় তৈরি করা যায়? যদি আপনারা না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। আজ আমি আমার এই ভিডিওতে দেখাবো আপনারা নিজেরাই কিভাবে ঘরে বসে প্রোবায়োটিক তৈরি করবেন। তো ভাইজানেরা, দয়া করে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, না কেটে কেটে, তাতে আপনাদেরই লাভ আছে। জি, আর একটা কথা ভাইজানেরা, আমি এখনো পর্যন্ত ভুট্টা ফার্মেন্টেশনটা তৈরি করতে পারিনি, একটু ঝামেলার কারণে। আজকে আমার মুরগির বয়স হচ্ছে 12 দিন। তা ইনশাল্লাহ আজকালকার মধ্যে আমি তৈরি করে ফেলবো। তো ভাইজানেরা, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন যেটা তৈরি করতে যাচ্ছি সেটা সকলেই জানেন, পানি ফার্মেন্টেশন। আর এই পানি ফার্মেন্টেশনই প্রোবায়োটিক হিসাবে কাজ করে। তো ভাইজানেরা, আমি অন্যান্য হকারদের মতো বলবো না যে ভাইজান 5 টাকার পানি খাইয়া 10 টাকার ওজন আসে। এখন আমার হাতে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে মিথিওনিন, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে লাইসিল। এগুলো সবগুলোই মূলত আমার অনেক আগের, গত বছর আমার এর মধ্যে 3-4টা মেডিসিন মিসিং আছে। তার মধ্যে এই যে এনজাইমটা, এটা ছোট্ট একটা প্যাকেট নিয়ে আসছি। এখানে আমার কাছে যতগুলো মেডিসিন ছিল সবগুলো মেডিসিন পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে নিব হচ্ছে 500 থেকে 600 গ্রাম নালি গুড়। এটা হচ্ছে নালি গুড়টা। 500 থেকে 600 গ্রাম গুড় নেওয়ার কারণ হচ্ছে আমি এখানে 30 লিটার পানি নিয়েছি ফার্মেন্টেশন করার জন্য। আপনাদের এই পানি ফার্মেন্টেশনটা প্রোবায়োটিক হিসাবে কাজ করার পাশাপাশি হিট স্ট্রোক প্রতিরোধের অধিক কার্যকারী। আমরা এরপর নেব ইস্ট, যেটি আর কি বাজারে মুদির দোকানে পাওয়া যায়। আপনারা ইস্টকে সবসময় অ্যাক্টিভ করে তারপর পানিতে মিশাবেন। এর ফলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ইস্টগুলো জীবিত অবস্থায় আছে না মৃত অবস্থায়। তো কিছুক্ষণ পর আমরা দেখলাম যে ইস্টগুলো জীবিত অবস্থায় আছে সবগুলোই, আলহামদুলিল্লাহ। ইস্টগুলো জীবিত থাকলে উপসে পড়বে, যেটাকে ভাতে মারের উতলানির মতো বলে। আমরা যে মেডিসিনগুলো পরিমাণ মতো মেপে রেখেছি সেগুলো এখন এখানে দিব। ঢেলে দেওয়ার পর এখানে আমরা মেডিসিনগুলো ভালো করে মিক্সার করব। সময় খেয়াল রাখবেন মেডিসিনগুলো যাতে নিচে পড়ে না থাকে। ভালো করে মিক্স করবেন। যতক্ষণ পর্যন্ত মিক্স হবে না ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। আর হ্যাঁ, এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যেটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে লবণ। যেহেতু আমার অন্য লবণ কোনো নাই, গরুর খাওয়া লবণ, সেহেতু আমি আমার বাসার লবণই ইউজ করতেছি। অন্যান্য লবণ ইউজ করলে, কম দামি লবণটা ইউজ করলে 200 থেকে 250 গ্রাম ইউজ করা লাগতো। এখানে বাসার লবণ বিধায় আমি 100 থেকে 150 গ্রাম ইউজ করলাম। আর হ্যাঁ ভাইজানেরা, আপনাদের জন্য এই ভিডিওতে চার্ট আকারে আমার সব কিছুর পরিমাণটা দিয়ে দিচ্ছি, তাতে করে আপনাদের সুবিধা হবে। সর্বশেষে এইভাবে 22 অবস্থায় 24 ঘন্টা রাখবেন। আপনারা 24 ঘন্টা ফার্মেন্টেশন হওয়ার পর তারপর আপনারা দিনের বেলায় 5 লিটার পানির সাথে 1 লিটার করে ব্যবহার করতে পারবেন, যদি আবহাওয়া ঠান্ডা অবস্থায় থাকে। আর যদি আবহাওয়া গরম অবস্থায় থাকে তাহলে 5 লিটারের সাথে 2 লিটার করে ব্যবহার করবেন। তো ভাইজানেরা, এত ভালো করে যদি বোঝানোর পরেও আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। শেষমেশ ভাইজানেরা, আমি একটা কাজের কথা কই, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগা থাকে, আপনাদের যদি কাজে আইসা থাকে, তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিঞ্চিত পরিমাণও কিপটামি কইয়েন না। আর যদি ভাই কিপটামি কইয়া থাকেন তাহলে বুঝবো যে আপনার থেকে বড় কিপটা আর এই পৃথিবীতে নাই। তো ভাইজানেরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখা হচ্ছে পরের ভুট্টা ফার্মেন্টেশন ভিডিওতে। আল্লাহ হাফেজ।